আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে কি কি পদ রয়েছে এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন হবে, কিভাবে আবেদন করতে হবে, এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। ইঞ্জিনিয়ারিং, ইটিসি, এডিট বিলিউসি, ফিনান্স ও মিটিওলজি শাখায় স্বল্পমেয়াদী কোর্স এবং শিক্ষা পদার্থ, গণিত ও সাইকোলজি শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি। এই সার্কুলার আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা এখন দেখে নিব। এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য মাধ্যমিক বা সমমান বা উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে অথবা জিসিই ও লেভেলের পদার্থ, গণিত ও রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিই এ লেভেলের পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার বি থাকতে হবে। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্রকৌশল বা তড়িৎ ও ইলেকট্রনিক্স, প্রকৌশল বা তড়িৎ ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন কৌশল, কম্পিউটার কৌশল, অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস বা এভিওনিক্স, কেমিক্যাল বা ধাতুবিদ্যা কৌশলে 4 পয়েন্টের মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট সহকারে ন্যূনতম স্নাতক কৌশল ডিগ্রিধারী থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে টিটিসি বা এডিট বিলিউসি মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার এ গ্রেড সহ জিপিএ 4.50 থাকতে হবে অথবা জিসিই লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং জিসিই লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ ও গণিত সহ 4 পয়েন্টের মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। এরপরে রয়েছে ফিনান্স। এখানে আবেদন করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখানে আবেদন করার জন্য মাধ্যমিক সমমান বা উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার এ গ্রেড সহ জিপিএ 4.50 থাকতে হবে অথবা জিসিই ও লেভেলের গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং জিসিই লেভেলের পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলর অফ কমার্স 4 পয়েন্টের মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন মিটিওলজি। এ পদে আবেদন করার জন্য মাধ্যমিক বা সমমান বা উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার এ গ্রেড সহ জিপিএ 4.50 থাকতে হবে অথবা জিসিই ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম বি গ্রেড এবং জিসিই এ লেভেলের পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মিটিওলজি বিষয়ে 4 পয়েন্টের মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট সহকারে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা পদার্থ, গণিত ও সাইকোলজি মাধ্যমিক বা সমমান বা উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ, গণিত অথবা সাইকোলজি বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে 4 পয়েন্টের মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। এখান থেকে অন্যান্য যোগ্যতা দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক আবেদন করতে পারবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন অবিবাহিত, বিবাহিত, বিপন্থিক, বিবাহিত, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়। বয়স এখানে দেখতে পাচ্ছেন 13 জুন 2025 তারিখে 20 থেকে 30 বছর পর্যন্ত ডিই 2025B কোর্সে প্রার্থীদের জন্য 21 থেকে 35 বছর। এখানে এসপিএসএসসি 2025B কোর্সের প্রার্থীদের জন্য এখানে দেখতে পাচ্ছেন বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের কমপক্ষে 64 ইঞ্চি এবং মহিলাদের 62 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ পুরুষ প্রার্থীদের 32 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি থাকতে হবে বেশি। মহিলাদের বুকের মাপের ক্ষেত্রে 28 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বেশি থাকতে হবে। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে। এখানে চোখ দেখতে পাচ্ছেন চোখের দৃষ্টিশক্তি এটিসি ও এডিট বিওলজি শাখায় 6/12 এবং ইঞ্জিনিয়ারিং
শিক্ষা, ফিনান্স ও মিডিওলজি শাখায় 6/36 পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ সার্কুলার সম্পর্কে বিভিন্ন হুঁশিয়ারি দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। প্রার্থীদের জন্য অযোগ্যতা ও অন্যান্য শর্তাবলী কী কী কারণে অযোগ্য বলে বিবেচিত হবেন এখানে দেওয়া রয়েছে। বিশেষ যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। বিশেষ যোগ্যতা হলো অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা, এখানে চাকরি হওয়ার পরে কী কী সুবিধা পাবেন এখান থেকে দেখে নেবেন। এরপর রয়েছে প্রশিক্ষণ কমিশন, এখানে প্রশিক্ষণের কমিশন দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। এখানে আবেদনের অন্যান্য নিয়মগুলি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় আপনাদের 1000 টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদনের সময়সীমা 1 ফেব্রুয়ারি 2025 থেকে আবেদন শুরু হবে, যা চলমান থাকবে 9 মার্চ 2025 তারিখ পর্যন্ত। 1 মার্চ 2025 তারিখ পর্যন্ত। এখানে আবেদনপত্র জমাদানের নিয়মবলী সম্পর্কে এখানে লেখা রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন। এবং পরীক্ষার কেন্দ্র বিষয়ে এখানে লেখা রয়েছে সকল জেলার প্রার্থীদের জন্য। বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নিয়োগ কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা গ্রহণের দিন আপনাদের 8 ঘটিকায়, শুধুমাত্র রমজান মাসে 9 ঘটিকার মধ্যে প্রার্থীদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে পরীক্ষার তারিখ ও সময় দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নেবেন। আশা করি বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন। এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।